শ্রী ঠাকুর মুখে চরণে ষষ্ঠ করে জীবন পরম প্রেমী শ্রী বড় মার চরণে ষষ্ঠ করে পরম প্রেম বরদার চরণে ষষ্ঠ করে পরম পুজো পা দাদার চরণে ষষ্ঠ করে বর্তমান আচার্য দেবের চরণে ষষ্ঠ করে ঠাকুর পরিবারের সমস্ত সরস্বতীর চরণে আমি ষষ্ঠ করে উপস্থিত ভক্তমন্ডলী যারা আমার যাজন শুনছে তাদেরকে জানাই আমার রামানন্দ জয়গুরু। ছোট ছোট বাচ্চাদের জানাই আদর ভালোবাসা প্রীতির শুভেচ্ছা যথাস্থানে জয়গুরু। আজ আমাদের এখানে দোল উৎসব মানানো হচ্ছে। সবাইকে জানাই দোল উৎসবে ঢের সারা আদর ভালোবাসা প্রীতি শুভেচ্ছা ও জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর এই উৎসবগুলি খুব ধুমধামসে মানাতে বলেছে। এই উৎসব মানানোর মধ্যে যে আমরা একটা আনন্দ পাই, একটা যে আমাদের সঙ্গে সামনে যাদের সঙ্গে দোল উৎসবে আমরা আবির লাগাই তাদের মধ্যে যে সম্পর্ক ভালোবাসা প্রীতি এসব সম্পর্ক আমাদের এই উৎসবের মাধ্যমে ফুটে ওঠে। তাদের আমরা ভালো মন্দ কিছু রান্না করলে তাদেরকেও দিই, ওনারাও যারা রঙেতে আমাদের সঙ্গে সামিল হয় হোলি মেতে ওঠে আমাদের সঙ্গে, তারাও আমাদের খাবার দাবার দেয়। এইভাবে একে অপরের সঙ্গে মনের মিলন ঘটাবার জন্যে পরমপিতা এই উৎসব তেহার মানাতে বলে গেছে। এই তেহার বা উৎসব আমরা মানাবো তো ঠিকই, কিন্তু সমস্ত কিছু একটা নীতি নিয়ম কানুন তিনি দিয়ে গেছেন। নিয়মের বাইরে থেকে যদি আমরা অহেতুক অশুভতামি আরম্ভ করে দিই সেখানে সেটা শোভনীয় হয়ে ওঠে না। তার দিকে ধ্যান দিয়ে আমাদেরকে এই উৎসব মানানো দরকার। আমি ঠাকুরের পুণ্যপুঁথি থেকে আমি আপনাদের কিছু জিনিস ঠাকুরেরই লেখা শোনাচ্ছি। দেখ বলি শোন, তোরা মনে কর, এই মুহূর্তে মনে কর, আমি মুক্ত, আমার বন্ধন নাই, আমি সব পারি, পাপ তাপ ভোগ জ্বালা যন্ত্রণা আমি সব সহ্য করব, সব ভোগ করব। আমি তোদের অধম দাদা, আমি সব পারবো, তোরা চলে যা, আমি ভোক্তা, ভোগের জন্য আছি। তোরা গ্রহ নক্ষত্রের মতো চাঁদ সূর্যের মতো বিশ্বব্যাপী ঘুরে বেড়া, আমি ভোক্তা। আমি দেখি, যদি আমি চাও তবে আমার মাংসে ক্ষুধা নিবৃত্তি করো, আমার রক্তে পিপাসা নিবৃত্তি করো। দেখ হবে বুঝবে, আমি দেখবো, তোরা ভোগ কর, তোদের পাপ আমি নেব। বিশ্বাস কর, তোরা মুক্ত, বলিস নে তোরা পাপী, আমি তবে কষ্ট পাই। তোরা বুঝিস নে ভাই, জীবন চাও তো মরণ ভেবো না, আর জীবন যদি না চাও মরণ চাইতে হবে না। যদি আশা থাকে, যদি ভালোবাসো, আর যদি অন্ধকারে জ্যোতিষ্বর আকাঙ্ক্ষা হয়, আঁধারে জ্যোতি ফুটে উঠবেই উঠবে। প্রেম যদি চাও তো স্বার্থমুখী হয়েও না, আর স্বার্থ যদি চাও তো প্রেমই স্বার্থ। আকুলতা যদি চাও তবে দুঃখকে বিরহকে আলিঙ্গন করো আর ভালোবাসো। পরমপিতা এইসব বাণীর মধ্যে দিয়ে আমাদেরকে কি বুঝিয়েছেন, যে আমরা সব অবস্থায় সব সময় ঠাকুরকে নিয়ে চলবো, আর ঠাকুরের কাছে সমস্ত আমাদের যে আমরা পাপ করছি আমরা পুণ্য করছি সব কিছু ঠাকুরের চরণে তুলে দেবো। আর কি হবে, ঠাকুরকে যদি আমরা এত বেশি গ্রহণ করে নিয়ে ঠাকুরকে নিয়ে এগিয়ে চলতে পারি, তাহলে আমাদের যেই যে সমস্ত জিনিস যে ক্ষুধা তেষ্টা পিপাসা এইসব কথা ঠাকুর যে বলেছেন, এসবের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে না, উনি সব কিছু আমাদের মিটিয়ে দেবেন। উনি তো অন্তর্যামী। তাই পরমপিতা এও বলেছেন, যদি প্রেম করতেই হয় নিঃস্বার্থভাবে প্রেম করো, নিঃস্বার্থভাবে প্রেম করলে সেই প্রেম সার্থক হয়ে উঠবেই উঠবে। আর যদি স্বার্থ প্রেম করতে চাও তাহলে সেই প্রেম কিন্তু কার্যকরী হবে না। পরমপিতা খুব সাবধানে আমাদেরকে তিল তিল করে সব জিনিস শিখিয়ে দিয়ে আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গেছে। আর এই পথের মধ্যে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের মধ্যে কোনো রকম অশান্তি বা ক্লেশ সৃষ্টি হবে না। ঠাকুর তাই লিখেছেন যে তর্কের কথা নাও ভাই, মুহূর্তেতে বিশ্বাস হারিয়েছো, সেই মুহূর্তে দেখবে শক্তি হারিয়ে ফেলেছো। আর যদি বিশ্বাসের সঙ্গে সঙ্গে আমরা শক্তি হারিয়ে ফেলি আমরা তো কমজোরি হয়ে যাব। আমরা নিঃস্বার্থ
ভাবে যদি কমজোরি হয়ে যায় তখন আমাদের শক্তি নষ্ট হয়ে যাবে। এর জন্য ঠাকুর বলেছেন যে না, সবকিছু ছেঁটে ফেলে দিয়ে ঠাকুরমুখী হয়ে ঠাকুরের নাম ধ্যান করে ঠাকুরকে নিয়ে চলো। ঠাকুরকে নিয়ে চলতে গেলেই আমরা সমস্ত শক্তি তার কাছ থেকে পেয়ে যাব। অটোমেটিকলি সেই শক্তি আমরা পেয়ে যাবই যাব। আর এই শক্তির জন্য আমাদেরকে কিছু কষ্ট করতে হবে না। তাহলে আমাদের কষ্টের যাতে করতে না হয় তার জন্য পরমপিতা পথ দেখিয়ে দিয়ে গেছেন। সমস্ত আমাদের রোগ শোক দুঃখ দুর্দশা, আমাদের পাপ তাপ ঠাকুরের চরণে যদি আমরা ফেলে এগোতে পারি, তাহলে বুঝবো যে আমাদের ভার যে বহন করবেন, যে শ্রী শ্রী ঠাকুর দয়াল বসেই আছেন। আর সেসব কিছু ওনার চরণে মানে সমর্পণ করে দিয়ে আমরা যদি আনন্দ নিয়ে থাকতে পারি, এই উৎসবের দিনে আনন্দ মুখরিত হয়ে থাকতে পারি, আমাদের যে দিন তো আনন্দিতেই কাটবে। ঠাকুরকে বুঝতে শিখুন, ঠাকুরকে জানতে শিখুন। এই ঠাকুরকে নিয়ে চলতে চলতে যা অপরিসীম আনন্দ আপনারা পাবেন, কল্পনা করতে পারবেন না। আপনার মনেই হবে না আপনি একা আছেন। আপনার মনেই হবে না আপনাকে কেউ ছোট করেছে, কেউ বড় করে আপনাকে, এসব ছোট বড় কোনো চিন্তাই আপনার মনের মধ্যে আসবে না। পরমপিতার আতুল চরণে সবার মঙ্গল কামনা করি। যে যেখানে যে অবস্থায় আছেন ভালোভাবে এই দোল উৎসব মানান, আনন্দ করুন, সবাইকে নিয়ে থাকুন। সব সময় মনে ভাববেন যে প্রভু নিজেদের সবার মনে থাকে। ঠাকুরের এমন দয়া, ঠাকুর সবাইকে কেন্দ্র করে সবার মনের ভিতরে থাকবেই থাকবে। পরমপিতার আতুল চরণে সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।